আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ। অবসরে ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। দেশ জুড়ে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। জোড়াতালি দিয়ে চলছে পশ্চিমাঞ্চলীয় রেল। বছরে শত কোটি টাকা খরচ হলেও হয়নি রুটের উন্নয়ন। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে কুমিল্লায় বাড়ছে দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক হওয়ায় আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী। শতকরা ৯০% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়। আর এরই মধ্যে পুলিশ সদর দপ্তর পোশাক নিয়ে কাজ শুরু করেছে। তবে নতুন করে পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ খরচ হবে না বলে জানিয়েছে সদর দপ্তর। তবে বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের যে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে মনোযোগ বাড়ানোর তাগিদ তাদের। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রং নিয়ে সমালোচনা ছিল। পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। কদিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেওয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগী সহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের। আমাদের পুলিশের সাথে যায় না, কারণ এটির সাথে বিভিন্ন সংস্থা বেসরকারি যে প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী তাদের সাথে হুবহু মিল থাকায় আমরা এটির বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম এবং পরিবর্তনের বিপক্ষে ছিলাম। এই পোশাক দিচ্ছে আমাদের ৬ মাস হয়ে গেছে, তো একটা ট্রাম তো চলে গেছে, তো আবার যখন সাপ্লাই দিবে, এটা আমার পার্সোনাল ধারণা, আবার সাপ্লাই দিলে আবার আমাদের ওই আগের পোশাকও আমরা দিয়ে দিতে পারে। নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দপ্তর। রিপোর্টে দেখা যায় চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রমে ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান ১৫% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর জরুর শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। আলামিন হক অহনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। আমার আব্বা ২০২১ সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসি। এই অফিসে আগেও ২ বার আইসি। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরা তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু হচ্ছে টাকাটা খরচ করতে পারে না এখানে। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। 5 বছরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আইন অনুসারে, আদেশ অনুসারে, অর্ডার অনুসারে আমাদের কিন্তু সেটা কার্যকর ভূমিকা নেই। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালের বাড়ি না, খাবার বাড়ি না। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। জীবিত ছিল ১৯৭, মৃত ছিল ৫৫। আচ্ছা, ফেব্রুয়ারিতে ২৫১ ছিল, জীবিত ছিল ২০৯ জন, মৃত ছিল ৪২ জন। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যারটা দেখে বলতে পারবে। এটা তো এদের অফিসের একটা রসম। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। আপনার বলতেছে যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে।
কারো কারো অভিযোগ ইচ্ছা করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয় তাহলে আমাকে ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, আর এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা আর যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে করে সংক্রমণের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দিয়েছে। রোগীর সাথে যে লোক আইছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করানোর চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। টিকা নেওয়ার পরে এদিকে যখন তখন রেল ভেঙে যাচ্ছে, রেল লাইন ভেঙে যাচ্ছে, জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। আর এই চিত্র, ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও যেন মান বাড়েনি একটু। দিন যায়, সরকার বদলায়, তবুও কেন এই রেলপথগুলোর উন্নতি সাধন হয় না, এই প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী শফিক ছোটন। ছবি তুলেছেন সাব্বির হোসেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতেও পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয় তাহলে